চারিদিকে এখন আমরা একটা কথাই শুনতে পাচ্ছি, গ্যাস সংকট। গ্যাস সংকটের তিনটি আসল কারণ আমরা আজকে জেনে নিই। গল্পটা ভারতের বাইরে থেকে শুরু হয়। ভারত তার ব্যবহৃত এলপিজি গ্যাসের 60% বিদেশ থেকে কিনে আনে, যেমন আরব, কাতার এবং বিভিন্ন আরব সংযুক্ত দেশ থেকে। লোহিত সাগর বা মধ্যপ্রাচ্যে যখনই কোনো অশান্তি বা যুদ্ধের প্রভাব থাকে, যেমনটা আমরা বর্তমানে দেখছি, তখন জাহাজ চলাচলে বাধা আসে এবং সাপ্লাইও কমে যায়, তাই দামও হু হু করে বাড়তে থাকে। নাম্বার 2, ডলার বনাম টাকার লড়াই। গ্যাস আমাদের কিনতে হয় ডলারে, কিন্তু আমরা উপার্জন করি টাকায়। বর্তমানে $1 বদলে আমাদেরকে অনেক বেশি টাকা দিতে হচ্ছে। অর্থাৎ গ্যাসের দাম আন্তর্জাতিক বাজারে একই থাকলেও ডলারের দাম বেড়ে যাওয়ার জন্য আমাদেরকে বেশি টাকা দিয়ে গ্যাস কিনতে হচ্ছে। সাধারণ মানুষ হিসাবে একটি গ্যাস কিনতে আপনি 1000 টাকা দিচ্ছেন ঠিকই, কিন্তু তার একটা বড় অংশ চলে যাচ্ছে ওই কারেন্সি কনভার্সনে। নাম্বার 3, লজিস্টিক এবং স্টোরেজ সংকট। গ্যাস বিদেশ থেকে এসে পৌঁছায় আমাদের বিভিন্ন বন্দরে, যেমন হলদিয়া বন্দর। এখান থেকে পাইপলাইন বা বড় বড় ট্যাঙ্কারে করে আসে বিভিন্ন বোটলিং প্লান্টে। আমাদের রাজ্যে মাঝে মধ্যেই পরিবহন ধর্মঘটের সমস্যার কারণে এই সাপ্লাই চেইন ভেঙে পড়ে। যখনই সরবরাহে দেরি হয়, তখনই বাজারে একটা সংকটের সৃষ্টি হয়। আর যারা কালোবাজারি করে তারা সেই সুযোগে সিলিন্ডার লুকিয়ে দিয়ে দাম কিন্তু অতিরিক্ত বাড়িয়ে দেয়।